বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে বড় চাল ভারতের। কোটি কোটি টাকা লোকসানের মুখে ইউনূস সরকার, মাথায় হাত ব্যবসায়ীদের। এবার কি তাহলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বাংলাদেশের অর্থনীতি? নয়াদিল্লির এই কৌশলে ঘুম ছুটাচ্ছে ওপার বাংলার। ইউনূস সরকারের আমলে ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। সে দেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের গলায় শোনা গিয়েছে ভারত বিদ্বেষী সুর। এই পরিস্থিতিতে ভারতের তরফে বাংলাদেশকে পাল্টা জবাব দিতে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। ভারতের স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের একাধিক পণ্যের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। শুধুমাত্র মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে বাংলাদেশি পণ্য প্রবেশ করতে পারবে ভারতে। গত শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়ে দেয়, ভারতের স্থলবন্দর দিয়ে ফল, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য সহ একাধিক বাংলাদেশি সামগ্রী প্রবেশ করতে পারবে না এদেশে। আর ভারতের এই সিদ্ধান্তে রীতিমতো মাথায় হাত পড়ার অবস্থা ইউনূস সরকারের। সালটা 1971, পাকিস্তান সরকারের অত্যাচারে রক্তাক্ত তৎকালীন পূর্ব পাকিস্তান। ভারতের সহায়তায় পাকিস্তানের সেনাকে হচিয়ে জন্ম হয় নতুন বাংলাদেশের। সেই রক্তাক্ত ইতিহাস আজ যেন অনেকটাই ফ্যাকাশে বদলের বাংলাদেশে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সাথে সখ্যতা বেড়েছে পাকিস্তানের। এমনকি বাংলাদেশের মাটিতে নিজেদের জমি শক্ত করতে চাইছে চীনও। তবে অন্যদিকে বাংলাদেশের মাটিতে একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ চিন্তায় ফেলেছে দিল্লিকে। সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর মৌলবাদীদের অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। পাকিস্তানের সেনা ও পাক গুপ্তচর সংস্থা ISI এর গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ওপার বাংলায়। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত নিয়েও এখন সতর্ক কেন্দ্রীয় সরকার। বিশেষ করে পেহেলগাঁও কাণ্ডের পর সীমান্ত সুরক্ষায় বাড়তি জোর দিতে চাইছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানিকে বন্ধ করার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। ভারতের স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবে না বাংলাদেশের রেডিমেড পোশাক, ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয়, কেক, চিপস বা স্ন্যাক্স, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র ভারতে ঢুকতে পারবে না অসম, মেঘালয়, ত্রিপুরা ও বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি দিয়েও বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। ভারতের বাণিজ্য বয়কটের সিদ্ধান্তে মাথায় হাত ওপার বাংলার ব্যবসায়ীদের। বাংলাদেশের রেডিমেড পোশাক নির্মাতাদের সংগঠন BKMEA ইউনূস সরকারের কাছে এই বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে এতদিন রপ্তানি করা হতো বোলতার, তবে আমদানি রপ্তানি নিয়ে বিধি নিষেধের পর ভাটা পড়েছে বাণিজ্যে। ত্রিপুরা চটের স্থলবন্দর আগরতলা, শ্রীমন্তপুর, মোহরিঘাট, সাবরুম, মুনল্যান্ড, কাস্টমস, রাখনা দিয়ে এতদিন আমদানি রপ্তানি বাণিজ্য চলত দুই দেশের মধ্যে। তবে নিষেধাজ্ঞা আরোপের পর বড়সড় প্রভাব পড়েছে ত্রিপুরার সীমান্ত বাণিজ্যেও। সব মিলিয়ে বড়সড় আর্থিক লোকসানের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।